দর্শক এই মুহূর্তে কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আবু মুসা। ধন্যবাদ। আমরা আছি হচ্ছে এই মুহূর্তে কুমিল্লার বুড়িচং উপজেলার শঙ্কুচাইল এলাকায়। আপনারা দেখছেন এখানে কিন্তু এখন পর্যন্ত বাড়িঘরগুলোতে হাঁটু সমান কোথাও কোথাও মাজার সমান পানি রয়েছে। তো বাস্তব অর্থে হচ্ছে গিয়ে পানি কিছুটা কমতে শুরু করলেও কিন্তু এখনও সেই পরিমাণে কমেনি। এখনও বাড়িঘরে পানি রয়েছে। মানুষের মধ্যে খাবার দাবার রান্না করার যে বিষয়টি সেটিও করতে পারছেন না। তো বয়স্কদের খাবারের পাশাপাশি আমরা এই এলাকাটিতে এসে যেটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা অনুভব করেছেন মানুষ আমাদেরকে যেটি জানিয়েছেন, এখানে আসলে শিশুদের জন্য একটু খাবারের প্রয়োজন বেশি। যারা 6 মাস 7 মাস 8 মাস বয়সী শিশু, এই সমস্ত শিশুদের জন্য খাবারের খুব বেশি প্রয়োজন বলে আমরা এই এলাকাটিতে এসে জানতে পেরেছি। তো আমরা একটু কথা বলতে চাই। আসলে আমাদের সাথে একজন ব্যক্তি রয়েছেন যিনি কুমিল্লার একজন সিনিয়র সাংবাদিক, পাশাপাশি তিনি এই এলাকার বাসিন্দা। তার বাড়িটিও কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে। সাংবাদিক মোবারক হোসেন, আপনার কাছ থেকে একটু জানতে চাই আসলে এই এলাকার এই মুহূর্তে সমস্যা কি, আপনারা আসলে কি নিয়ে কাজ করছেন? ধন্যবাদ। আপনি জানেন 1 সপ্তাহ যাবৎ এই বর্ষণ ছিল, এখানে প্রচুর পানি ছিল। এখন পানি কমতে শুরু করেছে। আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে শঙ্কুচাইল পশ্চিমপাড়া। এখানের পানিটা একটু বিলম্ব ঘটবে। আমাদের আশা যে এখানের পানিটা যেতে কমপক্ষে 15 দিন সময় লাগবে, কারণ একটা নিচু জায়গা। এই অঞ্চলের মানুষ পর্যাপ্ত খাবার পেয়েছে। আমি যতটুকু মনিটরিং করেছি ওই ছেলেরা আছে। আজকে আমরা 2 দিন যাবৎ শিশুদের খবর নিচ্ছি, বিশেষ করে 6 মাস থেকে 2 বছরের শিশুদের জন্য আমরা কিছু দুধ এনেছি এবং খাবার এনেছি, এবং কি অন্য বাচ্চাদের জন্য আমরা কিছু বিস্কিট জাতীয় খাবার এনেছি। আর বিশেষ করে মহিলাদের জন্য প্যাড এনেছি, যারা বাচ্চাদের মায়ের জন্য। এই জিনিসগুলো আমরা এখন এই মুহূর্তে চিকিৎসা এবং শিশু এবং বয়স্ক মহিলাদের যে সেবাটি সেটি নিশ্চিতের জন্য এই স্বেচ্ছাসেবক এই তরুণরা কাজ করে যাচ্ছে। ধন্যবাদ। আসলে যেটি বলছেন এই মুহূর্তে আসলে এই শিশু কিংবা পাশাপাশি বৃদ্ধদের জন্য কিন্তু চিকিৎসা সেবা বা খাবারের প্রয়োজন বলে মানুষ এই মুহূর্তে প্রয়োজনীয়তা অনুভব করছেন। পাশাপাশি কিন্তু যেই পশুখাদ্যেরও বেশ প্রয়োজনীয়তা। আপনারা জানেন ঘাস তলিয়ে যাওয়ার কারণে কিন্তু গরু ছাগল যা রয়েছে তারা কিন্তু খাবার পাচ্ছেন না। তো সেই কারণে পশুখাদ্যের একটি প্রয়োজনীয়তা, পাশাপাশি শিশুদের জন্য খাদ্যের প্রয়োজনীয়তা রয়েছে বলে আমরা এই এলাকাটিতে এসে জানতে পেরেছি। তো এই ছিল কুমিল্লা থেকে বন্যা কবলিত এলাকার সর্বশেষ অবস্থা।